আফটারনুন চিলড্রেন। আজকে আমরা এখন আছি বাংলা ক্লাসে। আমরা এখন আবার আজকে বিবেকানন্দর চিঠি নামক যে পত্র সাহিত্য, সেই পত্র সাহিত্যটি প্রবন্ধ আকারে আমাদের বইতে আমরা পাই। সেই পত্র সাহিত্যের শেষটুকু আজকে পড়ব। গতকাল আমি তোমাদের চিঠি প্রবন্ধটির প্রথমটা পড়িয়েছিলাম। আজকে চলো আজকে আমরা শেষটা পড়ব। গতকাল আমি চিঠিতে তোমাদের যতটা পড়িয়েছিলাম আর একবার চলো আমরা একটু রিভিশন করে নিই। আমরা কালকে পড়েছিলাম যে 1857 খ্রিস্টাব্দে 29শে জুলাই স্বামী বিবেকানন্দ আলমোড়া থেকে মিস নোবেলকে একটি চিঠি লিখেছিলেন। যেই চিঠিটি পরবর্তীকালে বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের 7ম খণ্ড থেকে সংগৃহীত হয়েছিল। এই চিঠির মাধ্যমে বা এই চিঠি নামক প্রবন্ধর মাধ্যমে আমরা সেই সময়কার মানুষ অর্থাৎ তদানীন্তন জনগণের আর্থ সামাজিক অবস্থা, তার সর্বোপরি কথা আমাদের বাংলা তথা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক অবক্ষয়, পাশাপাশি কিছু শ্বেতাঙ্গ মানুষের ভারতবর্ষের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এক সংমিশ্রণে আমরা পাই এই চিঠি প্রবন্ধটির মধ্যে। কালকে আমি যতটুকু পড়িয়েছিলাম তাতে এইটুকু পেয়েছি আমরা যে স্বামী বিবেকানন্দ মিস নোবেল অর্থাৎ পরবর্তীকালে যিনি মিস মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতা হিসেবে প্রসিদ্ধ হয়েছিলেন, সেই মিস নোবেলের কে ভারতবর্ষে আসার জন্য স্বামী বিবেকানন্দ তাকে একটি পত্র দিয়েছেন এবং তাতে করে মিস নোবেলের যে ভারতবর্ষে আসতে তার ইচ্ছে এবং ভারতবাসীর বিশেষত বাংলার মহিলা সমাজের তাকে প্রয়োজন, বিবেকানন্দ তার পাশে থাকবেন এবং মিস নোবেলের যে অসম্ভব রকমের পবিত্রতা, ঐকান্তিকতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, শিক্ষার যে এই সামগ্রিক যে তার বিশেষণ, সমস্ত কিছুই উল্লেখ করেছেন স্বামী বিবেকানন্দ। এবং তিনি মিস নোবেলকে এই পত্রের মাধ্যমে এই দেশের জলবায়ু সম্পর্কেও সচেতন করে দিয়েছেন। এবং তাই নয়, শুধু তাই নয়, তিনি এই দেশে কাজ করতে করতে মিস নোবেল যদি তার উৎসাহ হারিয়ে ফেলে, তা সত্ত্বেও মিস নোবেল যেন এই দেশের কাজ করতে করতে উৎসাহ হারিয়ে ফেললে বা যদি বিরক্ত হয় আর যদি বেদান্ত ত্যাগও করে, তাও স্বামী বিবেকানন্দ তার পাশে থাকবেন। এই রকমই স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে অ্যাসিওরেন্স দিয়েছেন। এবং আমরা দেখতে পাই যে এরপর অর্থাৎ এতটুকুই আমরা কালকে পড়েছিলাম যে তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরেই থাকো, এই পর্যন্ত কালকে আমরা পড়েছিলাম। আজকে এর পরের থেকে পড়ব। বলছে মরদ কি বাত হাতি কা দাঁত। এটা একটা প্রবাদ বাক্য। মরদ কি বাত হাতি কা দাঁত অর্থাৎ যারা ভদ্রলোক তাদের যদি একবার কথা অর্থাৎ কমিটমেন্ট আর হাতির দাঁত একবার যদি বেরিয়ে যায় তাহলে সেটা ঢুকে যায় না। তার মানে একবার যদি যারা জেনুইন ভদ্রলোক তারা যদি কোনো কিছু কমিট করে, সেই কমিটমেন্ট যেমন তারা সবসময়ের জন্যই রাখে। এখানে বিবেকানন্দ বলেছেন খাঁটি লোকেদের কথার কোনো নড়চড় হয় না, এই আমার প্রতিজ্ঞা। তারা কিন্তু প্রতিজ্ঞাটা সব সময় কোনো কিছু প্রতিজ্ঞা করলে তারা সেই প্রতিজ্ঞাটাকে পূরণ করে। এবার তিনি মিস নোবেলকে বলেছেন তোমাকে একটু সাবধান করা দরকার, কারণ তোমাকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। মিস মুলার মানে এখানে মিস মুলার যার কথা বলছে তার সম্পূর্ণ নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার। তিনি 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন। বেলুন মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন।
চমৎকার মহিলা। কিন্তু মিস মুলার সম্পর্কেও কিন্তু এই বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে একটু সাবধান করে দিতে চাইছেন মিস মুলার সম্পর্কে। তার কারণ তার মতে যে মিস মুলার তিনি মোটামুটিভাবে ছোটোবেলা থেকেই তার মধ্যে একটা ধারণা জন্মেছে যে তিনি আজন্ম নেত্রী এবং তিনি দুনিয়াটাকে ওলট পালট করে দিতে পারেন এবং টাকা দিয়ে তিনি সব কিছুই করতে পারেন। অর্থাৎ মিস মুলারের যে মানসিকতা, সেই মানসিকতাই কিন্তু এখানে অজ্ঞাতভাবে বারবার মাথা তুলেছে। মিস মুলারের যে মানসিকতাতে আমরা দেখতে পাচ্ছি, তিনি ভাবেন যে তিনি একমাত্র নেত্রী, অর্থাৎ তার মধ্যে অসম্ভব রকমের এই যে সব কিছুকে দামিয়ে রাখার একটা প্রবণতা। এই জন্যই কিন্তু মিস মুলার সম্পর্কে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে আগে থেকেই সাবধান করে দিয়েছেন। বলছেন যে তুমি দিন কয়েকের মধ্যেই বুঝতে পারবে যে মিস মুলারের সঙ্গে মানিয়ে যাওয়াটা অসম্ভব। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমারও নিজের জন্য ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদের জন্য। এটা অবশ্য একটা সহৃদয়তা এবং অমায়িকতার পরিচয়। তিনি বলছেন যে এটা তার সহৃদয়তা, মিস মুলার আগে থেকে একটা বাড়ি ভাড়া করে মিস নোবেল এবং নিজের জন্য নিয়ে বাকি যারা আসবে বিদেশ থেকে তাদের জন্য তিনি থাকার বন্দোবস্ত করে রাখবেন। অবশ্যই এটি তার ভালো গুণের মধ্যে পড়ে, অবশ্যই এটি তার সহৃদয়তার মধ্যে পড়ে এবং অমায়িকতার পরিচয়। কিন্তু তার মাঠাধ্যক্ষ সুলভ সংকল্পের দুটি কারণ কখনোই সফল হবে না। কিন্তু মিস মুলারের এই যে লোকের জন্য করা ভালোবাসা, এই সব কিছু কিন্তু ছিল, কিন্তু তা সত্ত্বেও স্বামী বিবেকানন্দ কিন্তু মিস মুলারের কিছু কিছু খারাপ গুণ কিন্তু সেটাকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন মিস মুলার অত্যন্ত রুক্ষ মেজাজের এবং অস্থির চিত্ততা, অর্থাৎ মিস মুলার লোকের সাথে কন্টিনিউয়াসলি গুড বিহেভ করতে পারে না। এক কথায় বলা যেতে পারে মিস মুলারের বিহেভিয়ারটা ভালো নয়। তিনি হয়তো লোকের জন্য করতে চান, কিন্তু করতে চাইলেও আমি কারোর জন্য কিছু করলে পরে সেই করার মধ্যে যদি সফট ব্যাপারটা না থাকে, যদি তার সঙ্গে খ্যাচ করা হয় বা রুক্ষ মেজাজে করা হয়, তাহলে কিন্তু মানুষ তার উপকার অপকার কোনো কিছুই সেভাবে অ্যাকসেপ্ট করে না। ইনফ্যাক্ট মানুষ সেই ধরনের লোকেদের পছন্দই করে না। সেই কারণেই কিন্তু আমরা এখানে দেখছি যে মিস মুলার সম্পর্কে যে বিবেকানন্দ বলেছেন যে মিস মুলারের কি আছে, মিস মুলারের রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা, অর্থাৎ তার মুড সবসময় এক থাকে না, এক সময় একটা কথা বলে কিছুক্ষণের মধ্যেই বদলে যাচ্ছে। এই জন্য কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। অর্থাৎ মিস মুলারের এই যে অস্থির চিত্ততা বা রুক্ষ মেজাজ, এই সব কিছু থাকার জন্য বিবেকানন্দ প্রথম থেকেই কিন্তু মিস নোবেলকে বলেছে যে তুমি এই মিস মুলারের সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করো, তারপর তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেলে তোমার এদেশে একটা পাকাপাকিভাবে ঠিকঠাক যদি তুমি কিছু করতে পারো, নিজের কাজ যদি দায় হয়, তাহলে তুমি সব ঠিক, তাহলে ব্যাপারটা ঠিক হবে। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ। মিসেস সেভিয়ারকে না, ক্যাপ্টেন JH সেভিয়ারের স্ত্রী হচ্ছেন মিসেস সেভিয়ার। ইনি স্বামী বিবেকানন্দর বিখ্যাত ইংরেজ শিষ্যা ছিলেন মিসেস সেভিয়ার। বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন তিনি উৎসর্গ করেছিলেন। স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বহু বছর মায়াবতী শ্যামলতলাতে বাস করতেন। রামকৃষ্ণ সংঘের মাদার নামে তিনি পরিচিতি ছিলেন। কিন্তু এই মিসেস সেভিয়ার সম্পর্কে কিন্তু বিবেকানন্দের যা বক্তব্য, কিন্তু যে মিসেস সেভিয়ার খুবই ভালো ছিল। তিনি বলেছেন যে মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করে না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। একমাত্র সেভিয়াররাই আমাদের ওপর মুরব্বিয়ানা করতে আসেননি।
কিন্তু তাদেরও এখানে কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং অবশ্যই তাতে তোমাদের এবং তাদের দুজনেরই সুবিধা হবে। আসল কথা হলো নিজের পায়ে দাঁড়াতে হবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেই সময় অর্থাৎ এই অষ্টাদশ শতকের শেষের দিকে বা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে আমরা কি দেখছি, যে এই স্বামী বিবেকানন্দ যখন এই চিঠিটা লিখছেন তখন একটা জিনিস আমরা বুঝতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের বাইরে থেকে অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট বা ইউরোপিয়ান সব মানুষই যে খারাপ ছিল সেটা কিন্তু নয়। বেশ কিছু মানুষ আমাদের দেশে এসেছিলেন এবং তারা এসে কিন্তু এদেশে সাধারণ জনসাধারণকে ভালোবেসেছিলেন এবং তারা চেয়েছিলেন যে আমাদের দেশের যাতে সমাজ চেঞ্জ হয়, অর্থাৎ তারা কিন্তু সমাজ সংস্কারক রূপেই এই দেশে এসেছিলেন। এর মধ্যে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ পরবর্তীকালে যিনি ভগিনী নিবেদিতা হিসেবে প্রসিদ্ধিত, তার অবদান কিন্তু অনস্বীকার্য। শুধু তাই নয়, সেই সময় খ্রিশ্চান মিশনারি এবং অন্যান্য প্রচুর কিছু বিদেশি পুরুষ মহিলা তারা এদেশে এসে কিন্তু এদেশের সমাজকে আপামর বদলে দিতে চেয়েছিলেন এবং তারা কিন্তু ধর্মীয় কুসংস্কার, অস্পৃশ্যতা, আমাদের দেশের যে কাস্ট সিস্টেমে সব কিছুর এগেইনস্টে প্রতিবাদ করেছিলেন এবং তারা বুঝেছিলেন এই ভারতবাসীকে কিন্তু এর থেকে বের করে নেওয়ার জন্য, অর্থাৎ সুষ্ঠুভাবে সাধারণভাবে ভারতবাসীকে তাদের সমাজ সংস্কার করার জন্য কিন্তু মূল দরকার শিক্ষা। শিক্ষা ছাড়া কিন্তু, শিক্ষিত হওয়া ছাড়া কিন্তু মানুষের মধ্যে শুভবোধ জাগ্রত হয় না। শিক্ষা মানুষকে সচেতনতা নিয়ে আসে এবং এই সচেতনতার জন্যই মানুষ কিন্তু বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল। সেই সময়ে ভারতবর্ষের আপামর জনসাধারণের মধ্যে পায়ে পায়ে জড়িয়েছিল কুসংস্কারের বেড়াজাল। সেই জন্যই বিদেশীয় যারা আমাদের দেশে শতপ্রণোদিত হয়ে এসেছিল, যারা আমাদের মানুষগুলোকে ভালোবেসেছিল, তাদেরও কিন্তু অনেক রকম অপমান অবহেলা সহ্য করতে হয়েছিল। সেটা যে শুধু দেশের গরিব মানুষ করেছিল সেটা নয়, ইভেন সেই সময়কার যারা সমাজের মাথা হিসেবে পরিচিত তারাও কিন্তু সেইভাবে সমাজ সংস্কারটাকে প্রথম দিকে মেনে নিতে পারেননি। এরপরে আমরা একটু পড়ে নিই যে তাহলে এখানে বিবেকানন্দ বলছেন যে তিনি যেরকম মিস মুলার সম্পর্কে তিনি বলতে চেয়েছিলেন যে মিস মুলার কীরকম মহিলা, ঠিক সেরকমই তিনি মিসেস সেভিয়ারকেও তিনি কিন্তু ইন্ট্রোডিউস করেছেন। তিনি বলেছেন যে মিসেস সেভিয়ার কিন্তু আবার অন্যরকম, তিনি অত্যন্ত স্নেহময়ী এবং তিনি এমন একজন মানুষ যারা এদেশে এসে এদেশীয়দের ঘৃণা করে না, সত্যি সত্যি ভালোবাসে এবং এদেশীয়দের ওপরে সে মুরব্বিয়ানাও করতে চায় না। বলছে আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুই বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছ, সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিত মহিলা। মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকার আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি অনেকটা দূর হবে। মিস্টার স্টার্ডির কাছ থেকে শেষ পর্যন্ত একটা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড়ই শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। অনন্ত ভালোবাসা জানবে, ইতি সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। তাহলে আমরা এই যে টোটাল প্রবন্ধটা পড়লাম তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে একটা চিঠি লিখেছেন এবং এই চিঠিটা লেখার পর সেখানে তিনি মিস মুলার বলে একটি চরিত্রকে বলেছেন এবং সেই চরিত্র কিন্তু আপাত দৃষ্টিতে সেই ভদ্রমহিলা অত্যন্ত রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থিরতা এসব থাকলেও তিনি কিন্তু লোকের প্রতি দয়া মায়া মমতা ভালোবাসা আছে এবং তিনি মার্গারেটের জন্য কিন্তু এবং নিজের থাকার জন্য একটা স্থান মোটামুটি তৈরি করে রেখেছিলেন। বিবেকানন্দ মিসেস সেভিয়ারকে তিনি নারীকুলের রত্নবিশেষ বলেছেন এবং তিনি বলেছেন তিনি খুব স্নেহময়ী এবং এমনকি এই মিসেস আর মিস্টার সেভিয়ার, এই সেভিয়ার দম্পতি কিন্তু ভারতবর্ষের লোকেদের বা ভারতবাসীদের সত্যি সত্যি ভালোবেসেছিলেন। এরপরে স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি জানতে পেরেছেন আমেরিকার সংবাদে তার দুই বন্ধু মিস
ম্যাকলাউড এবং আরেকজন হচ্ছেন একজন হচ্ছেন মিস ম্যাকলাউড, আরেকজন হচ্ছেন মিসেস বুল। এই দুজন কিন্তু এরাও ইউরোপ ঘুরে ইন্ডিয়াতে আসছেন, এরা আমেরিকা থেকে আসছেন। তাই তিনি মার্গারেটকে বলেছেন যে তুমি ইচ্ছে করলে ওদের সাথে একসাথে আসতে পারো, তাতে তোমার পথ ভ্রমণের যে একটা ক্লান্তি বা একঘেয়েমি সেটা দূর হবে। অনন্ত ভালোবাসা জানবে, অর্থাৎ আমরা জানি চিঠির ফরম্যাট কীরকম হয়, তিনি সেভাবেই লিখেছেন। লাস্টে লিখেছেন সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। এই যে শেষে আমরা সাধারণত কী লিখি, ধরো তুমি বন্ধুকে চিঠি লিখছো, ইতি তোর বন্ধু, বা ধরো কেউ যদি মাকে চিঠি লেখে তাহলে কী লেখে, ইতি অমুক, নিজের নাম লেখে। হ্যাঁ, কিন্তু এখানে বিবেকানন্দ নিজেকে ভগবৎ পদাশ্রিত বলেছেন। ভগবৎ পদাশ্রিত অর্থাৎ ঈশ্বরের চরণে যে আশ্রিত, অর্থাৎ যে সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি বা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়োজিত প্রাণ, তাকে আমরা বলি ঈশ্বরের চরণাশ্রিত। ঈশ্বরের চরণে যে আশ্রিত, এখানে বলেছেন ভগবৎ পদাশ্রিত। ভগবৎ মানে ঈশ্বর, পদাশ্রিত মানে পায়ে আশ্রিত, অর্থাৎ তিনি সবসময় নিজেকে ঈশ্বরের চরণাশ্রিত হিসেবে বলেছেন। তাহলে আমরা এই গল্পে বা এই প্রবন্ধতে আমরা কি কি পেলাম? এই প্রবন্ধতে আমরা কিছু চরিত্র পেলাম। প্রথমত পেলাম মিস নোবেল, যিনি পরবর্তীকালে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, অর্থাৎ যিনি কিন্তু হয়েছিলেন আমাদের সবার পরম শ্রদ্ধেয়া সিস্টার নিবেদিতা। এরপরে আমরা পাচ্ছি স্টার্ডি হচ্ছেন, ইনি ছিলেন মিস্টার ইটি স্টার্ডি। ইনি স্বামী বিবেকানন্দের খুব ভক্ত ছিলেন এবং ইনি ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজ করেছিলেন। এই যে স্টার্ডি, তিনি ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজ করেছিলেন। তারপর হচ্ছেন মিস মুলারের সম্পূর্ণ নাম হচ্ছে হেনরিয়েটা মুলার। তিনি কিছুদিন স্বামীজির অতিথি ছিলেন। বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি স্বামীজিকে অর্থ সাহায্য করেছিলেন। এরপর আসছে মিসেস সেভিয়ার হচ্ছে মিসেস সেভিয়ার দম্পতি, অর্থাৎ ক্যাপ্টেন JH সেভিয়ারের স্ত্রী হচ্ছেন মিসেস সেভিয়ার। তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি স্বামীজির ইচ্ছা এবং অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অত্যন্ত স্নেহময়ী মানুষ এবং তিনি আমাদের ভারতবর্ষের লোকেদেরকে ভীষণ ভালোবাসতেন এবং স্নেহ করতেন। এরপরে আমরা দেখছি মিস ম্যাকলাউড এবং মিসেস বুল। মিস ম্যাকলাউড তিনিও কিন্তু স্বামীজি তাকে খুব ভালোবেসে জো বলে ডাকতেন। তিনি বহুবার বেলুড়ে এসছেন এবং তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। স্বামীজির পাশ্চাত্য দেশীয় ভক্ত অনুরাগীদের মধ্যে মিস ম্যাকলাউড অন্যতম। স্বামীজি তাকে পরম স্নেহে জো বলে ডাকতেন। এছাড়া আছেন মিসেস বুলের পুরো নাম, সম্পূর্ণ নাম হচ্ছে সারা বুল। তিনি নরওয়ের বিখ্যাত বেহালাবাদক মিস্টার ওলি বুলের স্ত্রী, স্বামীজির শিষ্যা। এই অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন। তিনি বেলুড় মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছেন। এছাড়াও অন্যান্যভাবে তিনি দেশে পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন। তাহলে তোমরা মোটামুটিভাবে আমি তোমাদেরকে এই যে প্রবন্ধটি অর্থাৎ চিঠি প্রবন্ধটি কিন্তু পড়া হয়ে গেল। তোমরা খুব ভালোভাবে চিঠি প্রবন্ধটি নিজেরা একবার বাড়িতে পড়ে নেবে। আমি একটু ছোট্ট করে তোমাদের MCQর প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি। প্রথমটা, কল্যাণিয়া মিস বলে কাকে সম্ভাষণ করা হয়েছে? সেভিয়ারকে, মুলারকে না নোবেলকে? উত্তর হচ্ছে নোবেলকে। মিস নোবেলের পুরো নাম কি? মিস মার্গারেট নোবেল। স্বামী বিবেকানন্দ চিঠিটি কবে লেখা হয়েছিল? 31শে জুলাই 1897। স্টার্ডির সম্পূর্ণ নাম কি? মিস্টার ইটি স্টার্ডি। মিস নোবেলের ধমনীতে কীরকম রক্ত বইছে? কেল্টিক রক্ত। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন কাদের জন্য? গরিব ভারতবাসীর জন্য, ভারতের নারী সমাজের জন্য, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য। উত্তর হবে ভারতের নারী সমাজের জন্য। ইংল্যান্ডের স্বামী বিবেকানন্দ বেদান্ত প্রচারের কাজে কে সাহায্য করেছিল? উত্তর হবে মিস্টার স্টার্ডি। তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। তারা কারা? এদেশের সাধারণ মানুষ। একবার বেরোলে আর ভেতরে যায় না। কি? হাতির দাঁত।
মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ, কারণ তিনি দয়াশীলা, তিনি স্নেহময়ী, তিনি বিদুষী, তিনি স্নেহময়ী। মিসেস বুলের বয়স হচ্ছে 50 বছর। মিস ম্যাকলাউডকে মিস নোবেল দেখেছেন কোথায়? মিস নোবেল মিস ম্যাকলাউডকে দেখেছেন, আমরা দেখতে পাই যে তিনি তাকে লন্ডনে দেখেছেন, তাহলে উত্তর হবে লন্ডনে। মিস্টার স্টার্ডির চিঠি পাওয়ার পর বিবেকানন্দের মনের অবস্থা ছিল হতাশায় ভরা। স্বামীজি যাকে জো বলে ডাকতেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন মিস ম্যাকলাউড। মিস ম্যাকলাউডকে কিন্তু স্বামীজি জো বলে ডাকতেন। আর শেষ প্রশ্ন হচ্ছে, বেলুড় মঠ স্থাপনে অর্থ সাহায্য কে ছিলেন, কে করেছিলেন? মিস ম্যাকলাউড, মিস মুলার, মিস্টার স্টার্ডি। উত্তর হবে মিস মুলার। তাহলে আমি আজকে তোমাদের 15টা শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ বলে দিলাম। আমি পোস্টে এগুলো তোমাদেরকে লিখে পাঠিয়ে দেবো, আর তোমরা ভালোভাবে কিন্তু এটা পড়বে, এই যে টোটাল প্রবন্ধটা।